গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবে আমেরিকা ইসরায়েলের স্বার্থ রক্ষায় কাজ করছে বলে অভিযোগ করেছেন হামাসের মুখপাত্র ওসামা হামদান। তিনি বলেছেন, এই প্রস্তাবে হামাসের ইচ্ছার প্রতিফলন হয়নি। এদিকে গাজায় ইসরায়েলি হামলায় অন্তত 50 জন নিহত হয়েছে। গাজার একটি সুড়ঙ্গ থেকে 6 ইসরায়েলি জিম্মির মরদেহ উদ্ধারের দাবি করেছে আইডিএফ। ইসরায়েল হামাস যুদ্ধ বন্ধে প্রেসিডেন্ট বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস বদ্ধপরিকর বলে জানিয়েছেন সাবেক ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার সুজান রাইস। গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবে ইসরায়েল রাজি। সোমবার স্টেট সেক্রেটারি অ্যান্টনি ব্লিনকেনের এমন দাবির পরিপ্রেক্ষিতে হামাস জানায় ওই প্রস্তাবে তাদের সম্মতি নেই। যুদ্ধবিরতির যে প্রস্তাবের কথা বলা হচ্ছে তাতে ইসরায়েলের স্বার্থ রক্ষায় আমেরিকা কাজ করছে বলে অভিযোগ করেন হামাসের মুখপাত্র ওসামা হামদান। যুদ্ধবিরতি বিলম্বিত করতে আমেরিকা ইসরায়েলকে আরো সময় দিতে চাচ্ছে বলে দাবি করেন তিনি। হামাসের ইচ্ছার প্রতিফলন ঘটেনি, এটি আমরা মেনে নেইনি। এ প্রস্তাব ইসরায়েলের পক্ষ থেকে একটি চাপ ছাড়া আর কিছুই নয়। হামাসকে যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নেয়ার বিষয়ে চাপ দিতে ইজিপ্টের প্রতি আহ্বান জানিয়েছেন স্টেট সেক্রেটারি অ্যান্টনি ব্লিনকেন। এ লক্ষ্যে মঙ্গলবার কায়রো সফর করেন তিনি। সেখানে ইজিপ্টের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসির সঙ্গে বৈঠক করেন ব্লিনকেন। এদিকে গাজার দক্ষিণাঞ্চলের একটি সুড়ঙ্গ থেকে 6 ইসরায়েলি জিম্মির মরদেহ উদ্ধার করেছে আইডিএফ। প্যালেস্টাইনের ভূখণ্ডে এখনো 109 জিম্মি আটক আছে বলে জানায় ইসরায়েল। যে 6 জিম্মির মরদেহ পাওয়া গেছে তাদের একজন আব্রাহাম মুন্ডার। তার ভাতিজা জাহিরো সাহারমোর বলেন, গত 7 অক্টোবর অপহরণের পর থেকেই তার চাচার মতো সব জিম্মিকে অবহেলা করে আসছে ইসরায়েল সরকার। 7 অক্টোবর থেকে মৃত্যু পর্যন্তই তারা ইসরায়েল সরকারের কাছ থেকে অবহেলা পেয়ে আসছেন বলে ক্ষোভ জানান সাহারমোর। This happened October 7th. On October 8th গাজায় চলমান যুদ্ধ বন্ধ ও সেখান থেকে সব জিম্মিকে নিরাপদে ফিরিয়ে আনার বিষয়ে প্রেসিডেন্ট বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন ওবামা সরকারের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার ও জাতিসংঘে সাবেক রাষ্ট্রদূত সুজান রাইস। তিনি বলেন, যে কোনো মূল্যেই হোক প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট গাজায় যুদ্ধের সমাপ্তি চান। This war has gone on too long. There's been too much suffering on both sides, as the president said last night. মাসুম হাসান, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।